আপনি যদি ইউটিউব শুরু করে থাকেন তাহলে সম্ভবত আপনি ভুল জিনিসের ওপর মনোযোগ দিচ্ছেন। আর এই ভুলটিই বেশিরভাগ চ্যানেলকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। মানুষ মনে করে যে তারা অ্যালগোরিদম, তাদের বিষয়বস্তু বা খারাপ থাম্বনেলের কারণে ব্যর্থ হয়। ব্যাপারটা তা নয়। আসলে যা ঘটে তা হলো, আপনি অনুপ্রাণিত হন, অবশেষে ভিডিও আপলোড করেন, আর প্রথমে বেশ ভালোই লাগে। আপনি পেজ রিফ্রেশ করেন, আপনি অ্যানালিটিক্স দেখেন, আপনি কল্পনা করেন যে এটা কত দূর যেতে পারে। তারপর আর ভিউ আসে না। কয়েক ঘন্টা কেটে যায়, কয়েক দিন কেটে যায়, কিছুই বদলায় না। তাই আপনি সব কিছু নিয়ে প্রশ্ন করা শুরু করুন। আপনার ধারণা, আপনার বিশেষত্ব, আপনার বাচনভঙ্গি, এমনকি শুরু করার সিদ্ধান্তটাও। বেশিরভাগ মানুষ সাথে সাথেই হাল ছেড়ে দেয় না, তারা ধীরে ধীরে হারিয়ে যায়। একটার পর একটা ভিডিও আপলোড বাদ পড়তে থাকে। আপনি নিজেকে বলতে থাকেন যে পরের সপ্তাহে পোস্ট করব, যতক্ষণ না চ্যানেলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এমনটা হয় না যে আপনি সক্ষম ছিলেন না বা আপনার কোনো পরোয়া ছিল না, বরং কারণটা হলো আপনি জানতেনই না যে আপনি কোন দিকে এগোচ্ছেন। এটাই আসল ভুল। যখন কিছুই ঠিকঠাক চলছে না, তখন যদি চালিয়ে যাওয়ার কোনো স্পষ্ট কারণ আপনার কাছে না থাকে, তবে আপনি বেশি দিন টিকতে পারবেন না। কারণ ইউটিউবে দীর্ঘ সময় ধরে কিছুই হয় না। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো স্বীকৃতি নেই। আপনি যে ঠিকভাবে কাজ করছেন তার কোনো ইঙ্গিতই নেই। আর সেই মুহূর্তগুলোতে আপনি ট্রেন্ডের পেছনে ছুটবেন, চ্যানেল নতুন করে শুরু করবেন, বড় ক্রিয়েটারদের নকল করবেন এবং অবাক হবেন যে কেন এটা এখনও ভুল মনে হচ্ছে। এমনকি যখন আপনি চেষ্টা করছেন তখনও নিজেকে আটকে পড়া মনে হবে, কারণ দিক নির্দেশনা ছাড়া চেষ্টা অর্থহীন মনে হয়। এখানে সেই অংশটি রয়েছে যা নিয়ে কেউ কথা বলে না। এমন সপ্তাহ আসবে যখন আপনার ভিডিও মাত্র 12টি ভিউ পাবে, 12,000 নয়, মাত্র 12টি। না কমেন্ট, না লাইক, কোনো ফিডব্যাক নেই। আপনার মনে হবে কেউ কি আদৌ এটা দেখেছে? ওই সপ্তাহগুলোতে অনুপ্রেরণা আপনাকে বাঁচাতে পারে না। আরেকটি স্ট্র্যাটেজি ভিডিও দেখাও আপনাকে বাঁচাতে পারে না। কেবল একটি কারণই আপনাকে বাঁচাতে পারে। আর একবার যখন আপনি সেটা পেয়ে যান, তখন বাকি সবকিছু আরও বেশি অর্থবহ মনে হতে শুরু করে। কারণ আপনি যখন জেনে যান যে আপনি আসলে কি তৈরি করছেন, তখন আপনি সবকিছুর পেছনে ছোটা বন্ধ করে দেন। আপনি এক ধারণা থেকে আরেক ধারণায় লাফানো বন্ধ করে দেন। কিছু কাজ না করলেই আপনি নতুন করে শুরু করা বন্ধ করে দেন। যা কিছু ভাইরাল হয়েছে তা নকল করাও আপনি বন্ধ করে দেন। আর হঠাৎ করেই ইউটিউবকে আরও সহজ মনে হয়। না, আরও সহজ নয়, আরও স্পষ্ট। আপনি জানেন কেন আপনি উপস্থিত হচ্ছেন। এমনকি যখন দর্শক সংখ্যা খারাপ থাকে, যখন ভিডিওটি আশানুরূপ সাড়া পায় না, এমনকি যখন কেউ খেয়ালও করে না। আর এই স্পষ্টতা আপনার কাজ করার পদ্ধতিকে বদলে দেয়। সবকিছু পোস্ট করার জন্য আপনি কোনো চাপ অনুভব করেন না। সবাইকে খুশি করার জন্য আপনি কোনো চাপ অনুভব করেন না। আপনি এলোমেলো ভিডিও বানানো বন্ধ করে দেন এবং এমন ভিডিও বানানো শুরু করেন যা আসলেই একটি অংশের সাথে সম্পর্কিত। এভাবেই চ্যানেলগুলো ক্লান্ত না হয়েই বিকশিত হয়। এমন একটি বিষয় আছে যা বেশিরভাগ মানুষ কখনোই উপলব্ধি করে না। ইউটিউব স্পষ্টতাকে পুরস্কৃত করে। পরিষ্কার ধারণা, স্পষ্ট দিক নির্দেশনা, সুস্পষ্ট প্রত্যাশা। দর্শকরা যখন বুঝতে পারে আপনার চ্যানেলটি কী নিয়ে, তখন তারা ফিরে আসে। আপনার ভিডিওগুলো নিখুঁত বলে নয়, আপনার এডিটিং অসাধারণ বলেও নয়, বরং তারা জানে যে তারা কি পেতে চলেছে। তারা দিক নির্দেশনার ওপর আস্থা রাখে। আর যখন এমনটা হয়, তখন ধারাবাহিকতাকে আর জোর করে চাপিয়ে দেওয়া বলে মনে হয় না। এটা ক্লান্তিকর মনে হয় না। এটাকে আর পাহাড়ের ওপরে পাথর ঠেলার মতো কঠিন মনে হয় না। এটাকে টেকসই বলে মনে হতে শুরু করে। তাই প্রবৃদ্ধি নিয়ে চিন্তা করার আগে, অ্যালগোরিদম নিয়ে চিন্তা করার আগে, আপনি যদি মনিটাইজেশন বা সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা করেন, তাহলে একটু থামুন। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি আসলে এখানে কি তৈরি করার চেষ্টা করছি? যা শুনতে আকর্ষণীয় লাগে তা নয়, যা আপনার বলা উচিত বলে আপনি মনে করেন সেটাও নয়, বরং আপনি সত্যি সত্যি এই চ্যানেলটিকে কি বানাতে চান। ইউটিউবের জন্য নয়, আপনার জন্য। কারণ একবার এটা পরিষ্কার হয়ে গেলে, আপনার কৌশল আর আপনার সাথে লড়াই করবে না। আপনার আপলোডগুলো আর এলোমেলো মনে হবে না, এবং আপনার চ্যানেল অবশেষে একটি দিক নির্দেশনা পাবে। আপনি যদি এখনও এটা দেখে থাকেন, তাহলে যারা শুরু করে তাদের বেশিরভাগের চেয়ে আপনি ইতিমধ্যেই বেশি যত্নশীল। সুতরাং চিন্তা করবেন না, তাড়াহুড়ো করবেন না, অন্ধভাবে অনুকরণ করবেন না। এমন কিছু তৈরি করুন যা আপনি সত্যিই ধরে রাখতে পারেন।